হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা HTML এর এনভায়রনমেন্ট সেটআপ করা দেখব। HTML এ পারফেক্টভাবে কাজ করতে গেলে আমাদের কোন কোন সফটওয়্যারগুলো লাগবে এবং সেই সফটওয়্যারে কি কি এক্সটেনশন লাগবে সেগুলো আজকে আমরা মোটামুটি কভার করার চেষ্টা করব। তবে শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজার থেকে আমাদের ক্রোম ইনস্টল করে নেব। আপনারা মাইক্রোসফটে এই ব্রাউজারটা ইউজ করতে পারেন, ফায়ারফক্স ইউজ করতে পারেন, যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো। ঢোকার পর আমি এই জায়গায় ক্রোম লিখবো। ক্রোম লিখে সার্চ দেব। ক্রোম লিখে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা ঢুকবো। এই জায়গায় ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। তাহলে ক্রোমটি ইনস্টল হওয়া শুরু করবে। ক্রোম ব্রাউজারটি ডাউনলোড হইলে আমরা এই জায়গায় ওপেন ফাইলে ক্লিক করব। ক্লিক করে ইয়েস দেব। দিলে ক্রোমটি ইনস্টল হওয়া শুরু করবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি এটি ক্যান্সেল করে দিলাম। এরপর আমরা ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোমে গিয়ে আমরা সার্চ দেব VS কোড। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে ঢুকবো। এই ওয়েবসাইটটি ঢুকলেই এই জায়গায় ডাউনলোড ফর উইন্ডো অথবা এই জায়গায় ডাউনলোড, অথবা যারা ম্যাক চালান এই আদার্স প্ল্যাটফর্মে গিয়ে যার যে অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে নেবেন। এই জায়গায় ডাউনলোড ফর উইন্ডোতে ক্লিক করলে ডাউনলোড হওয়া শুরু করবে এবং ডাউনলোড হয়ে গেলে ওইটা আমরা ইনস্টল করে নেব। আমরা এখন এই জায়গায় একটা ফাইল তৈরি করব HTML নামে। Ctrl+Shift+N। এরপর আমরা ফাইলটি ওপেন করব এবং টার্মিনালটি ওপেন করে নেব। এরপর কোড স্পেস ডট, এটি হচ্ছে VS কোড ওপেন করা একটি শর্টকাট। VS কোডে ঢুকলে আপনাদের এরকম একটা ওয়েলকাম পেজ আসবে এবং এই পাশে আমার যেগুলো আইকন দেখাচ্ছে এগুলো আপনার থাকবে না, এগুলো বিভিন্ন এক্সটেনশনের আইকন। আপনাদের এই আইকনটি থাকবে এক্সটেনশনে ঢুকবেন। ঢোকার পর কিছু এক্সটেনশন আপনারা ডাউনলোড করে নেবেন, যেমন এই অটোক্লোজ ট্যাগ। এইটি কাজ হচ্ছে আমরা যখন HTML এর কোনো ওপেনিং ট্যাগে দেখব, লেখার সঙ্গে সঙ্গে এই এক্সটেনশনটি একটি ক্লোজিং ট্যাগ তৈরি করে দিবে। এরপরে অটো রিনেম ট্যাগ, যখন আমরা ওপেনিং ট্যাগে রিনেম করব তখন এইটা ক্লোজিং ট্যাগেও অটো রিনেম হয়ে যাবে। এইগুলো এক্ষণে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। এগুলো সময় যত দিন যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা কখন ইনস্টল করতে হবে। এরপর আপনারা এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন, HTML CSS সাপোর্ট। তারপর এই এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। এইটা হচ্ছে আপনি যখন কোড দেখতে ধরবেন তখন আপনাকে অটো নেম সাজেশন দিবে।
আপনারা এটি ইনস্টল করে নেবেন। এটি কাজ হচ্ছে ব্রাউজারে গিয়ে আপনাকে বারবার আপনার কোডটির জন্য রিলোড দিতে হবে না, এইটা অটোমেটিক রিলোড নিয়ে নিবে। এইটা হচ্ছে ফাইলের নাম অনুসারে বিভিন্ন কালার দিবে, আপনার চাইলে এইটাও ইনস্টল করে নিতে পারেন। এগুলো ইনস্টল করলেই মোটামুটি হয়ে যাবে। আরও যদি লাগে তাহলে আমরা পরবর্তীতে ইনস্টল করে নেব। ইনস্টল করা খুব সহজ। এই জায়গায় গিয়ে যে এক্সটেনশনটি ইনস্টল করতে চান সেটির নাম লিখবেন, লেখার পর ঢুকবেন, ইনস্টলে ক্লিক করবেন, করলে ইনস্টল হয়ে যাবে, সিম্পল। এরপর আমরা এইটায় বিভিন্ন ধরনের থিম দিতে পারি। এই সেটিংয়ে গিয়ে আমরা যদি এই জায়গায় যদি থিমে যাই, থিমে কালার থিম, এই যে বিভিন্ন থিম আছে, আপনার চাইলে ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার জন্য পারফেক্ট হয়। এরপরে আমরা এইটা হচ্ছে নিউ ফাইল তৈরি করার জন্য, এটা ফোল্ডার তৈরি করার জন্য, আর এটা রিফ্রেশ দেওয়ার জন্য। আমরা প্রথমে একটা ফাইল তৈরি করে নেই, index.html। আপনারা যদি এখনই এগুলো না বোঝেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তী ভিডিও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের একটি HTML ফাইল তৈরি হয়ে গেল। আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব।